এক দফার উদ্দেশ্যে আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না, এই যে লুটপাট দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে, তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদ সরকার সবাইকে পদত্যাগ করতে হবে। 19 জুলাই আমাদের সমন্বয় পর্যন্তকে তুলে নিয়ে নির্মমভাবে অত্যাচার করে এবং আমাদেরকে জবরদস্তি করে আন্দোলন প্রত্যাহার এবং সরকারের সাথে সংলাপ করে। পরবর্তীতে দেখেছেন হাসপাতালে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল এবং সেটাও না পেরে টিভি অফিসে আমাদেরকে তুলে নিয়ে যেয়ে জিম্মি করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল। এবং আপনাদের প্রতি সাধুবাদ থাকবে যে সেই বক্তব্য বিশ্বাস না করে আপনারা রাজপথ দখলে রেখেছেন এবং টিভি অফিস থেকে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল। আপনাদের আন্দোলন এবং আমাদের অবসরের কারণে তাদের সেই পরিকল্পনা নস্যাৎ হয়ে গিয়েছিল। আমরা এখন স্পষ্টভাবে বলতে চাই, এই যে এতগুলা খুন হয়েছে, যেই লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি। এই সরকার মানুষ খুন করেছে, মানুষ গুম করেছে, এখন সে লাশও গুম করেছে। যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে? তাদের কাছ থেকে আমরা আর খুনের বিচার প্রত্যাশা করি না। এবং আজকে সর্বস্তরের নাগরিকদের উপরে, ছাত্রদের উপরে এই যে ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হচ্ছে, গুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমাদের ছাত্রনেতা, সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। একদিকে গ্রেফতার, নিপীড়ন, নির্যাতন, আর অপরদিকে আমাদেরকে সংলাপের জন্য আহ্বান জানাচ্ছে। হামলা হয়েছে এবং নিহত করা হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে। আমরা শহীদ হইতে ভয় পাই না। আজকে প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানি জন্য এই বাংলাদেশের জনগণ নেমে এসেছিল। আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা আবার রাস্তায় নেমে এসেছি। আমরা আজকে এক দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি। আমরা জীবনের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার